আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করে থাকি, একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে আপনারা পুরো আয়োজন জুড়ে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব উপস্থাপন করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে, আমাদের একজন প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ইসলামে নারীর সম্মান ও অধিকার। চলুন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসি। উস্তাদ, শুরুতেই আপনার কাছে আমরা যে প্রশ্ন রাখতে চাই যে ইসলাম কি আসলে নারীর সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেছে? অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন আপনি অত্যন্ত সুন্দরভাবেই বললেন, খুব শর্ট করে বললেন এবং এ কারণে উত্তরটা দেওয়া আমার জন্য খুব সহজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং প্রতিটি মানুষের অধিকার এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। দেখুন, একটি কথা আমরা না বললেই নয়, এই পৃথিবীতে নারী পুরুষ যাই পড়েন না কেন, গোটা সৃষ্টি জগৎ এটি আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ তাআলা তার সৃষ্টিকে কিভাবে সম্মান দিতে হবে, কিভাবে তার অধিকারকে নিশ্চিত করতে হবে, কিভাবে তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা পৃথিবীর কোনো মানুষের চাইতে আমার আল্লাহ মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। এই ব্যাপারে যদি কারো সন্দেহ হয় যে না, নারীদের অধিকারের ব্যাপারে ইসলাম আসলে যথাযথ সম্মান দিতে পারেনি, ইসলাম অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেনি, আমরা বরং এখানে কিছু প্রস্তাবনা দিয়ে কিছু সংস্কার কার্যক্রম করে আমরা আসলে নতুন একটা কিছু জাতির সামনে উপস্থাপন করছি, আমি বিশ্বাস করি এই বিশ্বাস থেকে কোনো মানুষ যদি কাজ করে তাহলে সম্পূর্ণরূপে তার ঈমানকে ধ্বংস করবার একটা পরিকল্পনা এবং এটি একটি কার্যক্রম। আপনি যে উত্তর দিয়েছেন সেটি একদম স্পষ্টভাবে আমি বলতে চাই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে তিনি বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে নর এবং নারী, অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষ, যারাই পৃথিবীতে সৎকর্ম করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে এবং তারা বিশ্বাসী হবে। দেখুন, শুধু কল্যাণ পর্যন্ত রেখে দেওয়া হয়নি, আল্লাহর পর বলেন হুয়া মুমিন, সে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। অর্থাৎ আমার একজন মুসলিম বোন, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি বিশ্বাস করবে, তার মানে হচ্ছে বিশ্বাসের আলোকে তার কর্ম পরিচালিত হবে। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র, পরিমার্জিত, সুখময়, শান্তিময়, স্বাচ্ছন্দ্যময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। তার মানে হচ্ছে আপনার আমার জীবন, নারী হোক আর পুরুষ হোক, যার যার অধিকার এবং সম্মান যদি ধর্মের আলোকে, ইসলামের আলোকে, প্রত্যেকটি মানুষের ধর্মীয় বিশ্বাসের আলোকে যদি সেটি কার্যকর হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলেই মানুষ সুখময়, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারবে বলে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমরা ধর্মীয় বিধিনিষেধ এবং রীতিনীতিকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন কিছু সংস্কার যদি মানুষের সামনে উপস্থাপন করতে চাই, আমরা পরিষ্কার করে বলতে চাই এর দ্বারা নারীর কোনোদিন সম্মান বাড়বে না, অধিকার প্রতিষ্ঠিত হবে না, বরং চিরায়ত যে আমাদের কালচার, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বা মানুষের যে বোধ বিশ্বাস এবং চেতনা এবং সভ্যতা সংস্কৃতি যে আমরা লালন করছি হাজার বছর ধরে, সেই চিরায়ত সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে নতুনভাবে পশ্চিমাদের লালন করা যে পশুবৃত্তি, যেটা তাদের মূল টার্গেট হচ্ছে মানুষগুলোকে পশুর কাতারে নিয়ে আসা। মানুষ যেমনটা আমরা সেখানে দেখেছি, একটি ধারার মধ্যে বলা হয়েছে যে যৌন এটাকে নেগেটিভভাবে দেখা যাবে না, পতিতাবৃত্তিকে পতিতাবৃত্তি বলা যাবে না, এটাকে যৌন কর্মের একটা মর্যাদা দিতে হবে। আপনি বলুন, কোনো নারীকে যদি এভাবে যদি দেওয়া হয় তাহলে নারীর সম্মান বাড়ে? যে কোনো নারীকে দেখলেই তারা পুরুষ মনে করবো, ও এই মনে হয় সেই কাজ করে, এই মনে হয় সেই কাজ করে। তাহলে কখনো তো এটা উচিত নয় যে একজন নারীকে আমি পতিতাবৃত্তির মতো, ব্যভিচারের মতো অন্যায় কাজের সঙ্গে একজন নারীকে আমি সম্পৃক্ত করে দেব এবং সেটাকে সামাজিক মর্যাদা দেওয়া হবে, সেটাকে আপনার কর্মের মর্যাদা দেওয়া হবে। সম্পূর্ণরূপে বিষয়গুলোকে ইসলামের ধর্মীয় যে বিধান রয়েছে সেই বিধানের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।
জাযাকাল্লাহ খাইর, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করলেন। আমরা জানতে চাই যে নারীর অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা যেমনটি ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, ইসলাম বাবার থেকে যে সম্পত্তি পায় বা ভাইয়ের থেকে যা পায়, এইগুলোই তো আমাদের সমাজে দেয়া হয় না। এর বাইরে আবার নতুন করে যদি কেউ নতুন কোনো কিছু সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তার দ্বারা কি নারী অধিকার আসলে প্রতিষ্ঠিত হবে? অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে ইরশাদ করেছেন, নারী এবং পুরুষ অর্থাৎ ভাই এবং বোন তাদের সম্পত্তি বন্টন করবার ক্ষেত্রে, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ চূড়ান্ত ডিসিশন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর সেটি হচ্ছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ একজন পুরুষ বা একজন ভাই বা একজন পুরুষ মানুষ যা পাবেন, নারী তার অর্ধেক পাবেন। এখন দেখুন, যাদের মোটা চিন্তা, যারা আসলে কোরআনে কারীম যারা বুঝেন না, ইসলামকে যারা সত্যিকারই বোঝার সেই সুযোগ হয়তো হয়নি, তারা হয়তো এই স্বাভাবিক এই মানে বিধানটি দেখে তারা মনে করেছে এই তো সর্বনাশ হয়ে গেল। ইসলাম কি করেছে? নারীকে বৈষম্যের ভেতরে ফেলে দিয়েছে, নারী অন্ধকারে চলে গেল। কারণ একজন পুরুষ যা পাবেন নারী তার অর্ধেক পাবেন। কেন হবে এটা? ভাই যা পাবেন বোন তার অর্ধেক পাবেন, কেন পাবেন এটা? সুতরাং কোরআনে কারীমের এই যে বিধানকে, এটিকে সংস্কার করা দরকার। নারী আর পুরুষ সমানভাবে তারা পৈতৃক সম্পত্তি পাবেন, এই দাবি আজকে তারা সংস্কারের নামে তুলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের এই বিধানকে পরিবর্তন করার নামে, তার মানে একটি কুফরি কাজ করা হচ্ছে, একদম সম্পূর্ণরূপে ঈমান মানে বিবর্জিত কাজ করা হচ্ছে। এখন যেটি আপনি বলেছেন যে ইসলাম আসলে কেন এটা করলো, ইসলাম কেন করলো, একজন নারীকে অর্ধেক দিতে চাইলো কেন? দেখুন, এটি বুঝতে হবে, গবেষণা করতে হবে, এগুলা কোরআনে কারীমের অন্যান্য বিধানগুলোকে জানতে হবে। একজন নারীকে ইসলাম যে সম্পত্তি দিয়েছে, সেই সম্পত্তির মধ্যে আমরা দেখি নারী যে সম্পত্তি পায়, সে কি শুধুমাত্র তার বাবার কাছ থেকেই পায়? সে তার বাবার কাছ থেকে পায়, সে তার ভাইয়ের মানে সে তার সন্তানের কাছ থেকে পায়, তাই না? সে তার পিতা স্বামীর কাছ থেকে পায়। শুধু তাই না, একজন নারী যখন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যখন তার পবিত্র জীবন যখন সে শুরু করে, তখন তো স্বামীর পক্ষ থেকে সে একটা সুন্দর, একটা হ্যান্ডসাম, সে একটা মহারানা সে কিন্তু পায়, যেটার ভিতরে তার স্বামীর কোনো অধিকার নেই। নারী যদি কর্ম করে, নারী যদি চাকরি করে, নারী যদি কোনো পেশার সঙ্গে বৈধ হালাল কোনো পেশার মাধ্যমে সে যদি উপার্জন করে, তাহলে তার এই টোটাল উপার্জনটার মালিকানা সম্পূর্ণরূপে নারীর। এখানে কিন্তু তার স্বামীর কোনো অধিকার নাই। স্বামী বলতে পারবেন না যে তুমি তো কিছু টাকা ইনকাম করো, তাহলে পরিবারের খরচটাকে আমরা অর্ধেক অর্ধেক করে নিই। যেটা আপনি হয়তো জানবেন নিশ্চয়ই, আমেরিকাতে পুরো কালচারটাই কিন্তু সম্পূর্ণ বিপরীত। সেখানে স্বামীও যদি চাকরি করে, স্ত্রীও যদি চাকরি করে, তাহলে তাদের মধ্যে সম্পূর্ণরূপে এই বিধান তাদের মধ্যে কার্যকর আছে। পুরো পারিবারিক খরচটা অর্ধেক বহন করবে স্বামী, অর্ধেক বহন করবে স্ত্রী। শুধু তাই নয়, স্বামী এবং স্ত্রী তারা কোনো রেস্টুরেন্টে খেতে গেছে, আপনি অবাক হয়ে যাবেন পশ্চিমা সংস্কৃতিরা কত মানে আজীব এবং হাস্যকর। স্বামী এবং স্ত্রী তারা বন্ধুসুলভ, আপন, ভালোবাসার সম্পর্ক নিয়ে তারা কোথাও এক জায়গায় খেতে গেছে। তো তারা সেখানে খেতে গিয়েও বিল যখন দেবে, তখন স্বামী অর্ধেক দেবে এবং স্ত্রী অর্ধেক দেবে। দেখুন, ইসলাম সেখানে বলেছে নারী তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার চিকিৎসা, তার বাসস্থান, যা কিছু দরকার সম্পূর্ণ খরচ তার স্বামী তাকে দিতে বাধ্য। নারী যদি হাজার কোটি টাকারও যদি মালিক হয়, আর যদি বলে যে না, আমি আমার এই টাকা থেকে আমি আমার পারিবারিক খরচ, আমার ব্যক্তিগত খরচ, আমার সন্তানদের খরচ আমি এটা মানে খরচ করব না, তাহলে ইসলাম ওই পুরুষকে কিন্তু এটা দিতে বাধ্য করে, নারীকে এটা খরচ করতে বাধ্য করে না। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি নারী বিভিন্নভাবে কিন্তু সম্পদের অধিকার তার আছে, সম্পদের মালিকানা তার আছে। সেই জায়গা থেকে একজন পুরুষের কি অবস্থা? একজন পুরুষ সে যখন বিবাহের মাধ্যমে বৈধ সম্পর্ক যখন তৈরি করে, তখন তাকে মহারণা দিতে হয়, বিবাহের খরচ তাকে দিতে হয়। বিবাহ করে স্ত্রীকে যখন ঘরে নিয়ে আসে, আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় ভরণ পোষণ, চিকিৎসা, তার অবস্থান সব কিছু কিন্তু একজন পুরুষকে বহন করতে হয়। তাহলে একজন পুরুষ খরচ করেই যাচ্ছে, আর একজন নারী যা কিছু অর্জন করছেন সেটা তার কাছে জমা থাকছে। আল্লাহু আকবার, কি চমৎকার ব্যাখ্যা আপনি দিলেন। আমরা জানতে চাই যে পেশা নির্বাচনের ক্ষেত্রে একজন নারী কোন কোন পেশাগুলো বেছে নিতে পারেন? দেখুন, এই জায়গাটাকে পৃথিবীর সমস্ত কাজকে পেশার স্বীকৃতি দিতে হবে, কর্মের স্বীকৃতি দিতে হবে। এটা চূড়ান্ত জাহিলিয়াত এবং মূর্খতা ছাড়া পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমরা জানি, আমরা যারাই কাজ করি, যারাই চাকরি করি, যারাই বিভিন্ন জায়গাতে আমরা পেশায় জড়িত আছি, যখন আমার পেশাটা, আমার কাজটা যখন খুব সম্মানজনক হয়, তো আমি নিজে প্রাউড ফিল করি যে আমি একটা ভালো একটা কর্পোরেট প্রতিষ্ঠানে আমি চাকরি করি। আমি গর্ব করি, বন্ধুদের সঙ্গে বলি যে আমি অমুক প্রতিষ্ঠানে আছি। ঠিক পৃথিবীতে যে কোনো কাজ,
মানুষের কর্মের স্বীকৃতি পায় না, পেতে পারে না। আর তা যদি হয় বেবিচারের মতো একটা কাজ, তা যদি হয় পতিতাবৃত্তির মতো একটা কাজ, তা যদি এরকম ন্যাক্কারজনক অপরাধমূলক একটা কাজ হয়, যেই কাজটাকে সমাজের প্রতিটা ধর্মের মানুষ ঘৃণা করে, শুধু ইসলাম কেন, আপনি যদি হিন্দু ধর্ম বলেন, আপনি বৌদ্ধ ধর্ম বলেন, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, যে কোনো ধর্মের মানুষের কাছে এই জাতীয় কাজ, যৌন কাজ, অবাধ বা আপনার পতিতাবৃত্তির কাজ, যে কোনো বেবিচারের কাজ, এগুলো কখনো মানুষের কাছে সম্মান না, কখনো নারীর জন্য সম্মান বয়ে আনে না। সুতরাং এই কাজটাকে যদি আপনি মনে করেন যে এটাকে একটা স্বীকৃতি নিয়ে দিতে চাই, সুতরাং যৌনকর্মীকে আর পতিতাবৃত্তি বা পতিতা বলা যাবে না, এটাকে বলতে হবে যৌনকর্মী। তো কর্মী বললে তাহলে কাজ, তো কাজের একটা স্বীকৃতি আছে, কাজের মর্যাদা আছে, যে কোনো কাজ চাইলেই তাহলে এই কাজে কেউ যেতে পারেন, যেহেতু এটা একটা কাজের স্বীকৃতি পেয়ে গিয়েছে। সম্পূর্ণরূপে এইটাই একটি আমরা মনে করি ধর্ম, সমাজ এবং রাষ্ট্র থেকে ইসলামী ভাবধারা, ইসলামী চিন্তা চেতনা, ইসলামী তাহাজিব তামদ্দুন, বিশ্বাসের আলোকে আমাদের যে সমাজটা চলছে, এই বিশ্বাসটাকে একদম শেকড়ে কেটে দিয়ে একদম মানে পশ্চিমা সংস্কৃতিকে মানে বেহায়াপনা এবং বেলেল্লাপনাকে একটা জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্য নানান রকমের চক্রান্তের একটা অংশ আমরা দেখছি। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে, আবারও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুমার নামাজে স্থানীয় আজানের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জবাব দেওয়া যাবে কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ নিশ্চয়ই আপনি শুনলেন প্রশ্ন বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যখন আজান হয়, সেটা মানে আউয়াল আজান হোক আর সানি আজান হোক, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যে কথাগুলো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই হলো হাদিসের নিয়ম। এখন দর্শক জানতে চেয়েছেন যে আমরা এইটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে দেখুন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, কিন্তু হাদিসে বলা হয়েছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে তোমরা তাই বলো। আর এখানে দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা বলি, তখন মানে হচ্ছে আমরা তাওহীদের স্বীকৃতি দিচ্ছি, যে আমি স্বীকৃতি দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এরপরে আমি রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল তিনি। তো এই সাক্ষ্যটা না দিয়ে যদি শুধু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত করুক, তাহলে পরিপূর্ণ রিসালাতের ঘোষণাটা আসে না। এই জন্য মুয়াজ্জিন যা বলবে সেটাই বলা উচিত। জাযাকাল্লাহ। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জবাব। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গী থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ডিবিসি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জবাব। আজকে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এটা আমাদের মা বোনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজকে কথা বলছি নারীর সম্মান এবং অধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে সেই বিষয়ে। আলোচনা করছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, আমাদের প্রিয় স্কলার মুহাদ্দিস মাহমুদুল হাসান। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই আপনার কাছে, এই যে যৌনকর্মীদেরকে নিয়ে যে এত আলাপ তোলা হয়েছে, পেশা হিসাবে স্বেচ্ছায় কোনো নারী কি এই কর্মটাকে পেশা হিসাবে নিবে বলে আপনার মনে হয়? না, আমার কাছে এটা কখনো মনে হয় না। বরং এটা বিভিন্ন রিপোর্টে এসেছে যে আসলে যারা কোনো না কোনোভাবে নানানভাবে এই কর্মের মধ্যে ঢুকে গিয়েছে, বিভিন্ন লোকদের সংস্পর্শে এসে, হ্যাঁ, ট্র্যাপে পড়ে, বা কখনো হয়তো অনেকে এটাও হতে পারে যে একেবারে চরম দারিদ্র্যর সীমায় নিচে অবস্থান করবার কারণে জীবন চালাতে গিয়ে বাধ্য হয়েছে, মানুষের ষড়যন্ত্র পড়ে এই জগতে ঢুকে গেছে। তো তারা কিন্তু ওখান থেকে মুক্তি পেতে চায়, তারা বলতে চায়, এবং তারা বলে, তাদের অনেকের সাক্ষাৎকার আপনি শুনেছেন, আমরা দেখেছি, তারা বলতে চায় যে আমরা তো আসলে এই পেশা চাই না, কারণ আমরা দেখেছি যে এই পেশায় থাকলে পরে মানুষ আমাদেরকে ঘৃণা করে, আমরা নানান রকমের চাপে থাকি। সন্তানকে স্কুলে ভর্তি করাইতে গেলে বাবা মায়ের পেশা জিজ্ঞেস করে, কিছু বলতে পারে না। তো এই যে অবস্থাটা, এই জন্য আমরা মনে করি যে কোনো দিনই নারীর জন্য, নারীকে আল্লাহ তাআলা যে সম্মান, যে মর্যাদা, যে অধিকার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কর্মটি আসলে নারীকে কখনোই সম্মানিত করে না, কখনোই তার মর্যাদাকে বৃদ্ধি করে না, বরং এটিকে নারীকে আরও বেশি সমাজের মধ্যে পণ্যের মতো, ভোগ্য পণ্যের মতো তাকে একদম সহজলভ্য করে তোলে। দেখুন, একজন নারীকে যদি আমরা
ওইভাবে যদি বিবেচনা করতে চাই, এই কাজটাকে যদি কর্মের যদি স্বীকৃতি আপনি দিতে চান, তাহলে নারীকে, যে কোনো নারীকে আপনি একদম পণ্যের মতো ব্যবহার করতে পারবেন, নারী সহজলভ্য হয়ে যাবে। অথচ ইসলাম একজন নারীকে কত সম্মান দিয়েছে, মায়ের ভূমিকায় রেখেছে, বোনের ভূমিকায় রেখেছে, স্ত্রীর মর্যাদায় দিয়েছে, নারীকে সেই একেবারে রানীর আসনে ইসলাম তাকে বসিয়েছে, তাই না? নারীকে আপনি চাইলেই তাকে আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা আসলে নারীদেরকে তথাকথিত সংস্কার, তথাকথিত সাম্য, তথাকথিত অধিকার প্রতিষ্ঠান নামে, সমতার নামে আমরা আসলে নারীদেরকে যেখানে নিয়ে গিয়েছি বা যাচ্ছি, বা যেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেটি বোধহয় আমাদের সমাজের জন্য, আমাদের এই সামাজিক অবস্থার জন্য বোধহয় এটা নিরাপদ হবে না কখনো। এই জন্য নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, কোরআনে কারীম আল্লাহ তাআলা দেখুন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো সম্পর্ক, সুষম সম্পর্ক, ন্যায়সঙ্গত সম্পর্ক তোমরা তাদের সঙ্গে যাপন করো। অথচ সেখানে আপনি দেখেন, আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি, স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তাদের ইসলাম একটা হালাল যৌনতাকে আল্লাহ তাআলা উপহার দেন, তাই না? প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা মানুষের এই সেক্সুয়াল টেন্ডেন্সি যেটা বলি, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, নারীর ভিতরে পুরুষের মধ্যে রয়েছে। আর এই কর্মটিকে বৈধভাবে আমরা যখন করতে পারি, তখন সেটার একটা উপলক্ষ হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে সেটা আমরা করি। তো বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী তাদের এই বৈধ কর্মটিকে তারা একে অপরের কাছ থেকে তারা গ্রহণ করেন। সেটিকে বৈবাহিক জীবনে আমরা জানি, স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো একটু হালকা খুনসুটি হয়, একটু ঝগড়া হয়, একটু রাগারাগি হয়, একটু আমাদের মান অভিমান হয়। তো এটা হতে গিয়ে যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে যদি এই বৈধ কর্মটি করতে যান, তাহলে তথাকথিত এই সংস্কারের ভেতরে দেখানো হয়েছে এটি ধর্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৈবাহিক ধর্ষণ, অর্থাৎ স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের হালাল যৌনতাকে আপনি ধর্ষণ হিসাবে চিহ্নিত করছেন। আর যারা বেবিচার করবে, যারা প্রতিভাবৃত্তি করবে, ওই অন্যায় কাজ যারা করবে, এটিকে সামাজিক স্বীকৃতি দিতে হবে। তাহলে আমরা বুঝতেই পারি আসলে এই যে একটি বিশাল যে পরিকল্পনা, প্রতিবেদন, এর পেছনে আসলে 100% পশ্চিমা কালচারটাকে এই জাতির উপরে চাপিয়ে দেওয়ার একটা দুরভিসন্ধি গ্রহণ করা হয়েছে। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আর ইমানদার কখনো অসচেতন হয় না। সচেতন হয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ডিসিশন নেব এবং আমাদের সমাজের চারপাশের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।